তবে কোন খেলা খেলা যাবে, কোন খেলা উপভোগ করা যাবে, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কাজ এমন আছে যে তিনটা কাজ করা যাবে। এর মধ্যে একটা হলো তীর নিক্ষেপ করা, দ্বিতীয়টা হলো ঘোড়দৌড় শেখা, ঘোড়ার উপরে আরোহণ করা, আর 3 নম্বর হলো স্ত্রীর সাথে মজাক করা, হাসি তামাশা করা। এবার বলেন তো, যে তিনটার বৈধতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই তিনটার একটাও কি খেলাধুলা? তীর নিক্ষেপ করা এটা খেলাধুলা, ঘোড়ার উপর আরোহণ করা এটা খেলাধুলা, স্ত্রী বিবিদের সাথে হাসি মজাক করা এটা খেলাধুলা? তিনটার একটাও কিন্তু শাব্দিক অর্থে কিনা খেলাধুলা না। তাহলে দেখেন খেলাধুলা ইসলাম থেকে কত পরিমাণ দূরে। আবার ঘোড়ার রেসের বৈধতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এজন্য আবার মডার্ন দুনিয়াতে যেই রেস দেওয়া হয় এটা আবার দেখতে যাবেন না, এটা দেখাও হারাম, এটা অংশগ্রহণ করাও কি হারাম। কারণ এটার মধ্যে কি আছে? জুয়া আছে। এটাকে কেন্দ্র করে কোটি কোটি টাকা কি করা হয়? বাজি ধরা হয়। সুতরাং এই বর্তমান প্রচলিত যে ঘোড়ার রেস আছে এটা দেখাও হারাম, এটার মধ্যে কন্ট্রিবিউট করাও কি হারাম। সুতরাং ফুটবল হোক, ক্রিকেট হোক, এই জাতীয় যত খেলা আছে, আমার কথা বুঝে থাকলে বলেন তো এটা হারাম না হালাল? হারাম না হালাল? হারাম।